দাবি আদায়ের জন্য সৃষ্টি হয়েছে, সবাই আজ একসাথ হয়েছে। অত্যন্ত আনন্দের বিষয়। ইনশাআল্লাহ যখন ফ্যাসিস্টদেরকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য অনেক রাজনৈতিক দল তাদের আলাদা আলাদা কর্মসূচি দেওয়ার পর যখন ব্যর্থ হয়েছে, তখনই কোন একটা প্ল্যাটফর্ম থেকে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে সেটা রাজনৈতিক দল, রাজনৈতিক ছাড়া সকল পেশাজীবী মানুষ স্রোতের মতো নেমে আসে এই ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছে। আমরা যেহেতু প্রতিবাদ আন্দোলনের সকল সংগঠন একসাথ হয়েছি, আমাদের বিশ্বাস এই বাজারকে যারা ধ্বংস করেছে, ধ্বংসের নীল নকশা করেছে, তাদেরকে এই বাজার থেকে আমরা তাড়াবো ইনশাআল্লাহ। আর কয়েকটি কথা বলতে চাই, আমাদের মাঝে তথ্য আছে, ফোকাস গ্রুপ আর টাস্ক গ্রুপের কিছু সদস্য এই বাজারকে কৌশলে ধ্বংস করে তারা বাজারকে কাজ করার চেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদের কাছে তথ্য আরো আছে, সে ফোকাস গ্রুপ আর টাস্ক গ্রুপের কয়েকজন সদস্য 4 মাস থেকে 2 মাস আগে শেয়ার সেল করে বসে আছে। যারা এই মার্জিন নীতিমালা করেছে, তারা যদি শেয়ার সেল করে বসে থাকে, তাহলে বুঝতে হবে এই নীতিমালা বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য নয়, এই নীতিমালা তারা করেছে। তাই মিডিয়া ভাইদেরকে বলতে চাই, আর বাংলাদেশের ডিজিএফআই এনএসআই যত গোয়েন্দা সংস্থা আছে, আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা এই কালপিটদেরকে বের করে একটু, তাহলে সত্যতা বেরিয়ে আসবে। কারণ এই পুঁজিবাজারকে ধ্বংস করার জন্য লিপ্ত রয়েছে। বাংলাদেশে 5টি ব্যাংক বিনিয়োগকারীদের শেয়ার শূন্য করে ফেলেছে। এটা কি তোমার পাপের পান সম্পত্তি তারা বিনিয়োগ করেছে এই ব্যাংকে? তোমার বাপ-দাদা সম্পত্তি বিক্রি করে গিয়ে ব্যাংকে বিনিয়োগ করেছে? কিভাবে তুমি বিনিয়োগকারী শেয়ার শূন্য করতে পারো? এটা হতে পারে না, এটা হতে দেওয়া যাবে না। অবশ্যই আমরা রাজপথ এবং আইনি লড়াইয়ে জিতবই ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের সভাপতি মহোদয় স্পষ্টভাবে বলেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। যদি বিয়ার পদ্ধতিতে হয়, আমার কাছে মনে হয় বিনিয়োগকারীরা অন্তত 50টা আসন পাবে। কারণ এই বাজারে প্রায় 2 কোটি ভোটার আছে বিনিয়োগকারী পরিবার সহ। তারা যদি আলাদা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করে 2 কোটি ভোটার অন্তত 40 থেকে 50টা আসন তারা বলেছেন, তারা ক্ষমতা আসলে বাজার ঠিক করবেন। একটা বুকার স্বর্গে বসবাস করতেছে। আপনারা এখন স্পষ্ট করুন যে বাজারে যে সমস্যা আছে সব আপনারা জানেন, কিন্তু বলেন না। বলতে হবে বিনিয়োগকারীর স্বার্থে, আর যদি ক্ষমতায় যেতে চান সেই স্বার্থে বলতে হবে। আপনাদেরকে স্পষ্ট করতে হবে, আপনারা কি এখনই বাজার ঠিক করবেন, না মুদা দেখায় আমাদেরকে ক্ষমতা আসলে ঠিক করবেন? এই কথা আমরা মানব না। আগে বাজার ঠিক করতে হবে, আগে বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করতে হবে। এটাই আমাদের চাওয়া, আমাদের আবেদন। 1 বালতি পানিতে 1000 ফোঁটা সোনা দেওয়ার দরকার হয় না। একটা সোনা ফোঁটা পড়লেই দুধ 1 বালতি দুধ নষ্ট হয়ে যায়। এই বাজারে 1000 জন কালপিটটা কোটি কয়েক কালপিটের কারণে আজকে আমাদের পুরা পার্টি দুধ নষ্ট হয়ে যাচ্ছে। ফুটা এদেরকে চিহ্নিত করুন, এদেরকে শাস্তি দিন। শাস্তি তো হবে, কারণ অপরাধ প্রকৃতিগত ভাবে বিচার হয়। বিচারের বাহিরে কেউ থাকতে পারে না, থাকতে পারেও না। অবশ্যই বিচার হবে। আমি আহ্বান রাখবো আগামীতে সকল বিনিয়োগকারী ভাই বোনেরা, এই সম্মিলিত জাতীয় জোট যে কর্মসূচি দিবে